ভিউয়ার্স, যদি ভালো করে না শোনা যায় তাহলে আপনার ফোনের ভলিউমটি একটু বাড়িয়ে দিন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ পিপল? উত্তরটি হচ্ছে পপুলাস। হি কন্টেম্পলেটেড marrying his distant cousin. অর্থাৎ সে তার দূর সম্পর্কে চাচাতো বোনকে বিবাহ করার জন্য ভাবছে বা চিন্তা করছে বা প্রত্যাশা করছে। এখানে কন্টেম্পলেট কথাটার অর্থ হচ্ছে বাবা চিন্তা করা বা প্রত্যাশা। তো হিয়ার মেরিং ইজ অর্থাৎ এখানে মেরিং শব্দটা কি? অবশ্যই মেরিং শব্দটা হচ্ছে জিরান্ড। দ্য ওয়ার্ড টু জেনোফ্লেক্ট মিনস অর্থাৎ জেনোফ্লিক শব্দটির অর্থ কি? জেনোফ্লিক কথার অর্থ হচ্ছে নত হওয়া বা শ্রদ্ধায় ঝুঁকে পড়া। তো বিসিএস পরীক্ষায় এটার জন্য 4টা অপশন ছিল, তো এটার মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে টু বেন্ড দ্য নি অর্থাৎ শ্রদ্ধায় ঝুঁকে পড়া। ফিল ইন দ্য গ্যাপ। শি ওয়েন্ট টু মার্কেট, তারপর একটা শূন্যস্থান দেওয়া আছে এবং এরপর লেখা আছে ফুড। অর্থাৎ এই সেন্টেন্সটি যদি বাংলা অর্থ করি তাহলে অর্থটা দ্বারা এরকম যে সে পায়ে হেঁটে মার্কেটে গিয়েছিল। তাহলে এখানে একটা প্রিপোজিশন প্রয়োজন পড়ে এবং সেই প্রিপোজিশনটা হচ্ছে অন। তাহলে এখন যদি আমি সেন্টেন্সটা করি তাহলে হচ্ছে এরকম, শি ওয়েন্ট টু মার্কেট অন ফুট, অর্থাৎ সে পায়ে হেঁটে মার্কেটে গিয়েছিল। ফিল ইন দ্য গেপ। বার্ডস ফ্লাই, তারপরে শূন্যস্থান দেওয়া আছে এবং এরপর আছে ইন দ্য স্কাই। তো শূন্যস্থানে কি বসবে? বিশেষ পরীক্ষায় ঠিক এই প্রশ্নটিরই মোট 4টা অপশন ছিল। এর মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাট লার্জ, অর্থাৎ এই শূন্যস্থানে অ্যাট লার্জ বসবে। যখন শূন্যস্থানে অ্যাট লার্জ বসলো তখন কিন্তু পুরো স্টেটমেন্টটাই অর্থ চেঞ্জ হয়ে গেছে। যেমন এরকম হয়েছে, বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে ঘুরে বেড়ায়। আমি আবারও বলছি, বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে ঘুরে বেড়ায়। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, অর্থাৎ একটি বাক্যে প্রচুর পরিমাণে শব্দ থাকলে সেই বাক্যটিকে আমরা কি বলতে পারি? সেই বাক্যটিকে আমরা বারবোস বলতে পারি। আমি আবার বলছি, সেই বাক্যটিকে এক কথায় বারবোস বলা যায়। বারবোস কথাটার অর্থ হচ্ছে অধিক শব্দ বাহুল্য বা বহু শব্দ বিশিষ্ট। অর্থাৎ যদি কোনো বাক্যে প্রচুর পরিমাণে শব্দ থাকে, অর্থাৎ অর্থাৎ অধিক শব্দ থাকে, তাহলে সেই বাক্যকে আমরা বারবোস বলবো। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনাম বা সিনোনিম অফ ম্যাগনানিমাস, অর্থাৎ ম্যাগনানিমাস শব্দটার প্রতিশব্দ কোনটি? তো এর আগে জানা যাক ম্যাগনানিমাস শব্দটির অর্থ কি। ম্যাগনানিমাস শব্দটির কথাটার অর্থ হচ্ছে দয়া, উদার। তো এটার জন্য মোট 4টা অপশন ছিল, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে জেনোরাস। আমি আবার বলছি, সঠিক উত্তর হচ্ছে জেনোরাস, যার অর্থ হচ্ছে দয়া। অর্থাৎ ম্যাগনানিমাস এর প্রতিশব্দ হচ্ছে জেনারাস বা জেনোরাস, অর্থ দয়া বা উদার। ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার, অর্থ বিষয়টি নিয়ে কাজ করার সময় এসেছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সে অ্যাক্ট ওয়ার্ডটার ব্র্যাকেট দেওয়া আছে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতর যে অ্যাক্ট শব্দটা আছে সেই অ্যাক্ট ওয়ার্ডটার টেন্সের পরিবর্তন করতে হবে, অর্থাৎ ভার্বের পরিবর্তন করতে হবে।
এখন এই ওয়ার্ডটা কি প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে, নাকি পাস্ট ফর্ম হবে, নাকি পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ এটা বি1 হবে নাকি বি2 হবে নাকি বি3 হবে। এখানে বি1, বি2 এবং বি3 বলতে বার্বের বি1 এবং বার্বের বি2 বলতে পাস্ট ফর্ম এবং বি3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বি1 বলতে প্রেজেন্ট ফর্মকে বোঝায় আর কি। তো একটা রুলস অনুযায়ী আমরা বলতে পারি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে এদের পরে শূন্যস্থানে বার্বের সবসময় পাস্ট ফর্ম বসে। আমি আবার বলছি, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম এদের পরে শূন্যস্থান থাকলে বার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ বার্বের বি2 হয়। তাই এখানে অ্যাক্ট শব্দটার সাথে ইডি যুগ হয়ে অ্যাক্ট ইডি হয়ে যাবে। আমি আবার বলছি, অ্যাক্ট শব্দটির সাথে ইডি যুগ হয়ে অ্যাক্ট হয়ে যাবে। তো তাহলে পুরো সেন্টেন্সটা দ্বারা এরকম, ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার, অর্থ বিষয়টি নিয়ে কাজ করার সময় এসেছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থ সঠিক বাক্যটি চিহ্নিত করো। তো বিশেষ পরীক্ষায় এই প্রশ্নের জন্য মোট 4টা অপশন ছিল এবং আমি এখন এটার শুধু সঠিক উত্তরটিই বলছি। তো সঠিক উত্তরটি হচ্ছে দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, অর্থ মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। আমি আবার সঠিক উত্তরটি বলছি, দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, অর্থাৎ মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। দ্য ফ্রেজ সাইন ডাই মিন্স, অর্থ সাইন ডাই এই ফ্রেজটির অর্থ কি, অর্থাৎ সাইন ডাই এই ফ্রেজটি দ্বারা কি বোঝা যায় বা কি বোঝায়। তো সবার আগে এটার অর্থটা জানা যাক। সাইন ডাই কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্টকাল, অর্থাৎ এই ফ্রেজটির অর্থ সাইন ডাই এর অর্থ হচ্ছে অনির্দিষ্টকাল। তো এটার জন্য যে অপশনগুলো ছিল সেই 4টা অপশন থেকে সঠিক উত্তরটি হচ্ছে আনসার্টিন। আমি আবার বলছি সঠিক উত্তরটি হচ্ছে আনসার্টিন, যার অর্থ হচ্ছে অনিশ্চিত বা অনির্দিষ্টকাল। সো দেখা যাচ্ছে সাইন ডায়ের সাথে এই আনসার্টেনটা মিল রয়েছে, তাই এটাই হচ্ছে এটার অর্থ, অর্থাৎ আনসার্টিন। উত্তরটা হচ্ছে আনসার্টিন। The answers to the remaining 15 questions, that is the solution, will be given continuously in part 2. অর্থাৎ বাকি 15টি প্রশ্নের উত্তর অর্থাৎ সমাধান ধারাবাহিকভাবে পার্ট 2 এ দেওয়া হবে। তো দেখার আমন্ত্রণ রইল।